ময়ূরেশ্বরে প্রাকৃতিক কৃষি বিষয়ক কর্মশালা, উপস্থিত কৃষিমন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা। বীরভূমের ময়ূরেশ্বরের কোটাসুর এলাকার একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হলো প্রাকৃতিক কৃষি বিষয়ক এক বিশেষ কর্মশালা। কৃষকদের মধ্যে পরিবেশ বান্ধব ও টেকসই কৃষি পদ্ধতির প্রসার ঘটানোর লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিক, উন্নয়ন আধিকারিক সহ প্রশাসনের একাধিক পদস্থ কর্মকর্তা। এছাড়াও এলাকার বহু কৃষক কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা কৃষকদের প্রাকৃতিক কৃষি পদ্ধতি গ্রহণ এবং রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। তারা জানান, প্রাকৃতিক ও জৈব পদ্ধতিতে চাষাবাদ করলে মাটির উর্বরতা বজায় থাকে, উৎপাদিত ফসল স্বাস্থ্যসম্মত হয় এবং পরিবেশের উপর ক্ষতিকর প্রভাবও কমে। এদিন কৃষকদের আধুনিক ও পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করা হয় এবং স্বল্প খরচে অধিক লাভজনক চাষের বিভিন্ন দিক তুলে ধরা হয়। কৃষকদের স্বনির্ভর ও টেকসই কৃষির পথে এগিয়ে নিয়ে যেতে ভবিষ্যতেও এই ধরনের কর্মশালার আয়োজন করা হবে বলে জানানো হয়। করার জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বা পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টায় যে জায়গাটা করে দেওয়া হয়েছে, চাষিদেরকে আরো বেশি কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ রেখে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ, উন্নত মানের বীজ ব্যবহার করা, রাসায়নিক সার কম ব্যবহার করা, মাটির উর্বরতা রক্ষা করা, স্বাস্থ্য রক্ষা করা এবং আগামী প্রজন্মের জন্য আমরা যে উৎপাদনগুলো করছি সেই উৎপাদন ব্যবস্থা মধ্য দিয়ে এই সরকারের সমস্ত আমরাই একমাত্র কৃষক সমাজ যারা বাজারে গিয়ে সব জিনিসটা কিনে আনি, সেটাও এই আমাদের কৃষক সমাজের বা কৃষি পরিবারের বা কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষের দ্বারাই। আপনারা এটা নিশ্চিত করে জানেন যে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছি। অত্যধিক মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করার কারণে মাটির উর্বরতা কমছে, শুধু নয় মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে। যে ফসলগুলো বাজার থেকে আমরা খুব আগামী আড়িয়ার যে ফসলগুলো বাজারে কিনতে পাই, সেটাই কিনে খেতে চাই, সেগুলো খুবই স্বাস্থ্যের পক্ষে উপযোগী নয়। তবুও আমরা সেটাকে বাজার থেকে কিনে নিয়ে বাড়িতে পৌঁছে দিই। আমি কিন্তু আজ পর্যন্ত এটা বাড়িতে করি না। বাড়ি থেকে সেই জিনিসগুলো আমি কিনতে চাই যার মধ্যে অত্যন্ত রাসায়নিক সার কম ব্যবহার করা হয়েছে। এবং একসময় আমাদের বাড়িতে প্রচুর গরু ছিল। এখন খোলের দাম বাড়ার জন্য বা বিভিন্ন কারণে গোপালনে আমাদের অনেক বেশি খরচ হচ্ছে বলে আমরা করি না। বড় সার গাদা ছিল, আমরা গোবর নিয়েই থেকেছি এবং সেই সার যেটা জমতো, রাসায়নিক সার নয়, সেটা হচ্ছে জৈব সার। শুধু নয়, আমাদের প্রাকৃতিক সার গোবর এবং খড় এইসবগুলো জমে এবং গরুর গাড়িতে করে, আপনারা তো সবাই জানেন, নতুন করে বানানো, সেটা মাঠে আমরা গ্রীষ্মকালে সেই জমিতে সারগুলো পৌঁছে দিতাম। তার সঙ্গে কিছু অ্যামোনিয়াম সালফেট বা অল্প একটু সার প্রয়োগের মধ্যে দিয়ে তখন ফসল বলতো, মাঠে অনেক ধরনের ফসল হতো। ধান তোলার পর একবার ধান উঠে আসার পর সেই জমিতে আমরা ধান যখন দেখে আসছি, এমন সময় ওই যে খেসারি কলাই বা আর একটা কলাই আমরা মাঠে ছড়িয়ে দিলে সেটা অপ্রাণী হতো, কোনো জল লাগতো না, কোনো পরিচর্যা করতে হতো না। তার থেকে আবার ভুসি পেতাম, যা গরুর একটা ভালো খাবার হতো। তো আমরা সেদিনগুলো ভুলে গিয়ে এগিয়ে যাচ্ছি। অনেক কারণেই আমাদের এগিয়ে যেতে হবে, পৃথিবীটাও এগিয়ে যাচ্ছে, আমরা এগিয়ে যাব। কিন্তু প্রাকৃতিক পদ্ধতিতে চাষ না করলে যে বিষম বিপদ আমাদের আছে, তার থেকে আমাদের আগামী প্রজন্ম বাঁচবে না। আজকে আপনারা দেখছেন যে ক্যান্সার বাড়িতে ঘরে ঘরে মানুষের আজকে গ্যাস্ট্রিকে ভুগছে। কারণ হচ্ছে এই জাতীয় খাবারটা আমাদের চাষি পরিবার নিজেদের বাঁচার জন্য। আমি আমার বাড়িতে দাদাকে বলছিলাম যে বাড়িতে খাবার মতো চালটা যদি তৈরি করা যায়। একদিন আমাদের বাড়ি মেয়েরাও করেছে, আমরাও করেছি, প্রচুর পরিমাণ আমাদের সেই চাল তৈরি হতো, বাজারেও সেই চাল বিক্রি করা হতো। আজকে সমস্ত মিলের ওই পালিশ করে চালই আমরা খাচ্ছি। আমরা চাষের ক্ষেত্রে জমি তো আমাদের আছে, জমি কমছে। আজকে গ্রাম থেকে নগরের দিকে আমরা এগোচ্ছি। জমি শুধু চাষের জমিতে বড় বড় বাড়ি হচ্ছে, চাষের জমি পড়ে নষ্ট হচ্ছে, চাষ করছে না। কৃষক চাষ করতে উৎসাহ হারাচ্ছে, কারণ
প্রয়োজনীয় যে পুঁজি নিয়োগ করা হচ্ছে ব্যাংকের মাধ্যমে, যে কোনো মাধ্যমে সেই লোন নিয়ে পুঁজি বিনিয়োগ করে যে ফসল আমরা ফলাচ্ছি তার উপযুক্ত দাম না পেয়ে কৃষক আজকে আত্মহত্যাও করছে। অতিরিক্ত পরিশ্রম এবং অতিরিক্ত পুঁজি যা আমরা নষ্ট করে চাষ কাজের জন্য লাগাই, সেই চাষের উপযুক্ত দাম বাজার না পায় না। একমাত্র কৃষকরাই তার দ্বারা উৎপাদিত, নিজেদের পরিশ্রমের দ্বারা উৎপাদিত ফসলের দাম ন্যায্য পায় না। আমাদের সরকার সেটা নিশ্চিত করার পরেও আজকে যে ব্যবস্থা পশ্চিমবাংলায় ইদানিংকালে যে সরকার ছিল এর আগে, সেই সরকার মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য সেই সুযোগটা দেয়নি, কৃষক বঞ্চিত হয়েছে। সরকারি নির্ধারিত মূল্যে চাষের ফসলের দাম আমরা পাই না। দেখুন, নানান সমস্যা আছে, সমস্যা ছিল, আছে, থাকবে, কিন্তু বর্তমান সরকার বাংলার তারা আন্তরিকভাবে কৃষিকাজের জন্য অনেক রকম উপকরণ যা সহজ মূল্যে কৃষকদেরকে দেওয়ার জন্য আজকে আন্তরিকভাবে সেই জিনিসগুলো যাতে আপনাদের হাতে পৌঁছায়। আপনারা সেই, এখন তো যন্ত্রচালিত যুগ, শুধু হাল বলদ নিয়ে চাষ করে আর চাষ হবে না। কৃষিকাজের জন্য উপযুক্ত উপকরণ সরকারি নির্ধারিত মূল্যে কৃষক, আমরা কৃষি অধিকর্তা বা আমাদের কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে সেগুলো আজকে অনেকে ব্যবহার করছে। আমরা দেখছি মাটিতে আলু দেওয়া, আলু চাষের সময় মাঠে আলুতে মাটি দেওয়ার জন্য, কিংবা আলু বসানোর আগে, কিংবা ধান রোপণ করার জন্য, ধান কাটার জন্য, এগুলোতে আমরা চলে এসেছি। কিন্তু আরো অনেক আধুনিকীকরণ করার চেষ্টা হচ্ছে। ড্রোনের সাহায্যে গোটা মাঠকে, আপনারা জানেন বোধহয়, প্রাকৃতিক ভাবে ওই যে মানে কম এরপরে যেটা বিষ প্রয়োগ করা হয়, যেটা একসঙ্গে একটা মৌজা 1 ঘন্টার মধ্যে গোটা মৌজা, অনেক জায়গায় ড্রোনের মাধ্যমে বিষ প্রয়োগ, এমন অনেক আধুনিক ব্যবস্থা আজকে আমাদের কাছে, আমাদের হাতের মুঠোয়। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, এই যে ব্যবস্থাগুলো আমাদের কাছে আসছে তার যেন কোনো দুরুপযোগ না হয়। এই জিনিস পেতে গেলে একসময় চাষিদেরকে অনেক টাকা কোথাও দিতে হয়েছে, তবে সেই জিনিসগুলো পেয়েছেন। এখন সরকার পাল্টে গেছে, অত্যন্ত মানবিক মুখ্যমন্ত্রী, তিনি বারবার বলছেন কোনো ক্ষেত্রে কোনো দুর্নীতির শিকার যাতে চাষিদের না হতে হয়। চাষিরা চাষের কাজে ব্যবহার যন্ত্রপাতি, বীজ, সার সবটাই যাতে সহজ মূল্যে, নির্ধারিত মূল্যে, সরকারি মূল্যে পায়, তা আমরা দেখার জন্য আজকে আপনাদের সঙ্গে আছি। মূল উদ্দেশ্য প্রাকৃতিক কৃষি সম্পর্কে কৃষক বন্ধুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা ও কৃষিকে আরো টেকসই, লাভজনক ও পরিবেশ বান্ধব করে তোলা। এই নিয়ে বিস্তারিত আলোচনা আমরা ধাপে ধাপে এগিয়ে, এর উপকারিতা এবং বাস্তব প্রয়োগ সম্পর্কে এগিয়ে এমন এক কৃষি ব্যবস্থা তৈরি করি যেখানে উৎপাদনের সাথে সাথে প্রকৃতির ভারসাম্য রক্ষা পাবে, কৃষকের জীবন হয়ে উঠবে আরো সমৃদ্ধ ও আগামী প্রজন্ম পাবে সুস্থ ও সবুজ পৃথিবী। আপনাদের সকলকে আরো একবার আন্তরিক স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।